যে কারণে আমাদের ভোটাধিকার সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। যারা অপপ্রচার করে বেড়াচ্ছে ভোট মানেই জান্নাত, এটা ভুল। ইসলাম আমরাও জানি, যা এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার মতো পরিবেশ এবং পরিস্থিতি এখন নাই। আমি শুধু আপনাদের একটা পয়েন্ট বোঝায় বলবো, সেটা হলো তারেক রহমান প্রণীত এই 31 দফা আপনাদের নিজেদের বুঝতে হবে, আর মানুষকে বোঝানোর জন্য প্রত্যেকটা দাঁড় গড়ায় যেতে হবে। আমার নেতা তারুণের অহংকার জনাব তারেক রহমান বারবার বলছে আমি বাংলাদেশের মজলুমদের মধ্যে একজন অন্যতম। তিনি 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তাকে কি করা হয়েছে? মেরুদণ্ড ভেঙে বিদেশের মাটিতে যাইতে বাধ্য করা হয়েছে। তাকে তারা লাশটা জানাজা পর্যন্ত করতে পারে নাই। তার একমাত্র বিধবা মা, তার ভিতরে মজলুম, যিনি আপসহীন, যে কারণেই কিন্তু বলা হয় উনি আপসহীন নেত্রী। এত অত্যাচার করবার পরও সে বলছে আমরা কি প্রতিশোধ নেব না? হ্যাঁ, প্রতিশোধ নেব। প্রতিশোধটা কি? ওরা যদি অধম হয়, আমরা অধম হব না, আমরা হব উত্তম। আমার প্রতিশোধের মাধ্যম হবে আপনারা 31 দফা বুঝবেন, জনগণের দ্বারগোড়ায় যাবেন, দুইজন করে। এখানে আমাদের বিভিন্ন মহল্লার লোক আছে। দেশবাসীকে বুঝে দেব যে দেশ কীভাবে চালাতে হয়, দেশের মানুষকে এভাবে হায়রানি প্রেশানি না করে দেশের মানুষকে সেবা দিতে হয়। সেই তারই উপলক্ষে আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফার একটি পেপার আমাদের হাতে দিয়েছেন। আমরা এটা নিয়ে প্রতি দাঁড়ে দাঁড়ে যাব। আমার ধানের শীষের পক্ষে নিয়ে আসায় আমার সর্বশ্রেষ্ঠ দায়িত্ব ও কর্তব্য। আমি এটা পালনে আমার সহকর্মী যারা আছেন সবাইকে নিয়ে এটা পালনে আমরা যথেষ্ট সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন, এ বলে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরণ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী মোস্তাফিজুর রহমান ভাইকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আজকের এই লিফলেট বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এই আলোচনা সভা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনের আপনারা ভেদাভেদ কারো পক্ষে বিপক্ষে এগুলা কোনো রকম এখন আমাদের মহান নেতা তারেক সাহেব বলে দিচ্ছে ভেদ কোনো রকম কারোর সঙ্গে আপনারা কোনো ইয়ে করতে যাবেন না। আপনারা এখন এককভাবে, যেহেতু এখানে ধানের শীষ মার্কা যাকে দিচ্ছে, আপনারা সবাই তার পক্ষে আপনারা নির্বাচনে শরীর হবেন। বুঝছেন, এই জিনিসটা আপনাদের। আর তারেক সাহেব বলছে এই যুবকদের প্রথম ভোট হোক ধানের শীষে। আপনাদের এই যুবকরা যারা ভাইরা আছেন, তোমাদের প্রথম ভোট যেন হয় ধানের শীষে। যেহেতু তোমরা 16 বছর ভোট দিতে পারোনি, বর্তমানে এই স্বাধীন মনে করো যে একটা নির্বাচনের সংকেত এসে গেছে। এই সেই উপলক্ষে এই সামনে নির্বাচন, একটি রাজনৈতিক দল মাঠে নেমেছে বিভ্রান্ত ভোট দিলে ব্যস্ত, এরকম কোনো ব্যস্ত কেউ যদি মনে করেন আশা করে, সে নিজেও মনে করেন মুসলমানকে খারিজ হয়ে যাবে। এই ধর্ম নিয়ে মনে করেন যে কোনো ভোট চলবে না, গাড়ি বলায় ভোট দিলে ব্যস্ত দেবো, অমুক ভোট দিলে ব্যস্ত দেবো, এরকম কথা যারা বলবে, এটা বিশ্বাস করবে, তা মুসলমান থেকে মনে করেন যে খারিজ হয়ে যাবে। এই জিনিসটা আপনারা প্রতিটা পড়ায় মহল্লায় বলে দেবেন যে ইসলামের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। ভোট যার ভোট তার ভোট, আমাদের ভোট। এখানে সমানতরা যদি আমরা ধানের শীষে নির্বাচিত করতে পারি, এখানে উন্নয়ন হবে। বিএনপি মানে উন্নয়ন। বিএনপি যখনই ক্ষমতা আসে গেছে উন্নয়ন করছে। এখানে কর্মসংস্থান হবে, এখানে ছেলেপেলে বেকারত্ব ভাতা পাবে, মহিলারা ফ্যামিলি কার্ড পাবে, যাদের গরু ফার্ম আছে তারা